দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা ডিএসপিতে সেলের আন্ডারে একটি নার্সিং স্টাফ রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশড হয়েছে। ভ্যাকেন্সি রয়েছে টোটাল 53টি, অর্থাৎ 53 জন ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হবে। সেক্ষেত্রে তোমরা যারা জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট ক্যান্ডিডেট রয়েছে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে। এর পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ মেল ফিমেল প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও যেমন এলিজিবল, যাদের এক্সপিরিয়েন্স নেই অর্থাৎ ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও এলিজিবল। এর পাশাপাশি কিছু ক্যান্ডিডেট যাদের আপাতত নিজেদের হাতে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই, সেটা প্রফেশনাল হোক বা ফাইনাল রেজিস্ট্রেশন, তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি সিলেক্টেড হয় 3 মাসের মধ্যে তাদেরকে এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে জমা করতে হবে, এটাই শর্ত রয়েছে। তো এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেই নিয়ে আজকের ভিডিও। পুরোটাই অনলাইনে একটি মেল রয়েছে, সেই মেলে তোমাকে এদের যে ফর্ম ফিল আপ রয়েছে সেই ফর্মটা ফিল করতে হবে এবং এর পাশাপাশি আরও কিছু ডকুমেন্টস তাতে নিজেদের সাইন করে সেলফ অ্যাটেস্টেড করে একটি মেলের মাধ্যমে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে। তো কীভাবে পুরো প্রসেসটি হবে সেই নিয়ে আজকের ভিডিও। প্রথমে আমরা এই যে রিক্রুটমেন্টের পিডিএফটি রয়েছে, নোটিশটি রয়েছে, সেটা একটু আলোচনা করার চেষ্টা করছি। 21/6/2025 নোটিফিকেশান পাবলিশড হয়েছে। প্রফিসিয়েন্সি ট্রেনিং নার্স, টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে 53 জন ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হবে এবং এই 53 জন যারা এখানে কাজ করবে তাদেরকে কি স্যালারি দেওয়া হবে, স্টাইপেন্ড হিসাবে দেওয়া হবে প্রতি মাসে 10,000 টাকা। এর পাশাপাশি কী ধরনের কাজ করছে বা কীরকম কাজ করছে ডিউটির উপর ডিপেন্ড করে প্রতি মাসে 7,020 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম ইনকাম করতে পারবে, অর্থাৎ টোটাল 17,020 টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবে। এবং 18 মাসের জন্য আপাতত রিক্রুট করা হচ্ছে। কাজের শেষে একটি সার্টিফিকেট দেওয়া হবে। তো 18 মাসের যে ট্রেনিং, এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে। প্রসিডিওর কীভাবে অ্যাপ্লিকেশন করবে তার প্রসিডিওর এখানে কিন্তু রয়েছে। এনারা একটি ইমেল আইডি দিয়েছে dsp.recc.intech@cell.in। এই ইমেলে তোমাদেরকে একটি মেল করতে হবে। কি মেল করবে? মেল করার জন্য এনারা একটি প্রোফর্মা দিয়েছে কী কী প্রয়োজন। তো প্রথমে একটি ফর্ম রয়েছে, 3টে পেজের ফর্ম রয়েছে, অ্যানেক্সার এ এবং অ্যানেক্সার বি। অ্যানেক্সার এ এর আন্ডারে 2টো ফর্ম রয়েছে, 2টো পেজ রয়েছে এবং অ্যানেক্সার বি এর আন্ডারে একটি পেজ রয়েছে। টোটাল 3টি পেজ আমাদের ফর্ম হচ্ছে। এর পাশাপাশি আরও কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো আমাদেরকে অ্যাটাচ করতে হবে। একবার দেখে নেওয়া যাক কী কী ডকুমেন্টস এখানে অ্যাটাচ করতে হবে আমাদেরকে। যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ মেল ফিমেল জিএনএম বিএসসি নার্সিং ফ্রেশার্স বা এক্সপিরিয়েন্স যারা রয়েছে প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। লাস্ট ডেট রয়েছে আগামীকাল 30/6/2025 বা 30শে জুন। তো যে সমস্ত ডকুমেন্টসগুলো আমাদের প্রয়োজন পড়বে, সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড, একটা আধার কার্ড, তার অবশ্যই সেলফ অ্যাটেস্টেড, প্রতিটা কপিতে নিজের সাইন করা থাকবে, অবশ্যই ডেট দেওয়া থাকবে। নেক্সট রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম, অ্যানেক্সার এ যেটা বললাম 2টো পেজ রয়েছে এবং অ্যানেক্সার বি এখানে একটি পেজ রয়েছে। তো এগুলো অবশ্যই লাগবে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ সাপোর্ট অফ প্রুফ অফ ডেট অফ বার্থের প্রুফ হিসেবে ম্যাট্রিকুলেশন বা সেকেন্ডারি বা ক্লাস 10-এর সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড যেখানে আমাদের ডেট অফ বার্থ রয়েছে সেটা এখানে জমা দিতে হবে। নেক্সট রয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ কাস্ট ওর ক্যাটাগরি সার্টিফিকেট, SC ST OBC যাদের রয়েছে তো সেই কাস্ট সার্টিফিকেট এখানে লাগবে। সেলফ অ্যাটেস্টেড পাস সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অফ অল ইয়ার অর সেমিস্টার প্রফেশনাল কোয়ালিফিকেশন, এক্ষেত্রে জিএনএম বা বিএসসি নার্সিংয়ের কথা বলা হয়েছে। তো যাদের জিএনএম বা বিএসসি কমপ্লিট হয়ে গেছে তাদের যদি মার্কশিট থাকে এবং সার্টিফিকেট যদি থাকে সেটা এখানে কিন্তু আপলোড করতে হবে। যাদের WNCর আন্ডারে বা যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন রয়েছে সেই স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। শুধু যে WNC সেটা নয়, এছাড়াও যে কোনো স্টেট থেকে পাস আউট যে কোনো ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই যে সমস্ত ডকুমেন্টসগুলোর কথা আমরা বললাম, এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে এর সাথে অবশ্যই যদি কারো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটাও অ্যাটাচ করতে পারো। এই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে একটি PDF বানাতে হবে। যে PDFের সাইজ হবে ম্যাক্সিমাম 10 MB, এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে, সাইজ লিমিট রয়েছে ম্যাক্সিমাম 10 MB। তো আগে থেকে একটা PDF করে নাও। PDF কীভাবে বানাবে সেই নিয়েও আমরা ভিডিও দিয়েছি, তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো। যখন আমরা মেল পাঠাবো এখানে মেল আইডিটা অবশ্যই খেয়াল করবো, dsp.recc.intech@cell.in। এটা থাকবে আমরা যাকে ইমেল পাঠাচ্ছি এবং ওখানে সাবজেক্টের জায়গায় লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর PTN-2025 ফর DSP। এটা অবশ্যই ভালোভাবে এখানে দেখে রাখো, অ্যাপ্লিকেশান ফর PTN-2025 ফর DSP এই কথাটা উল্লেখ করতে হবে। তারপর হাইফেন দেবে, হাইফেন দেওয়ার পর যেই ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করছে সেই ক্যান্ডিডেটের নাম। তো আমরা ABCD দিয়ে অ্যাপ্লিকেশান করছি তাই আমরা ওই জায়গাতে ABCD ফলো করব এবং যারা
যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করছো তারা তোমাদের নিজেদের নাম এখানে বসিয়ে দেবে। এই হচ্ছে আমাদের ডকুমেন্টস। এবার যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশান ফর্মের কোথায় ফিল আপ করবে, অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার বিতে কী ফিল আপ করবে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশান ফর্ম অ্যানেক্সার এ। এখানে দুটো পেজ রয়েছে। প্রথমে রয়েছে ডান দিকের কোণে পেস্ট ইওর রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো। তো এখানে আমাদের যে ফটো রয়েছে সেই ফটোটা এখানে অ্যাটাচ করতে হবে। নেক্সট রয়েছে আধার কার্ড, এখানে আধার কার্ডের নাম্বার বসাতে হবে। তারপর ডান দিকে মোবাইল নাম্বার, নিচে রয়েছে ইমেল আইডি। ইমেল আইডিটা অবশ্যই যেন তোমার মোবাইলে লগ ইন থাকে, তার আইডি পাসওয়ার্ড যেন তুমি জানো, কারণ সমস্ত প্রসেস তোমার অনলাইন রিক্রুটমেন্ট হোক, অনলাইন ভাইবা হোক, ডকুমেন্টস ভেরিফিকেশান হোক, সমস্ত কিছু এই ইমেলের মারফত তোমাকে নোটিফিকেশান দেওয়া হবে। তো ইমেল আইডি যেন আমাদের ঠিকঠাক থাকে। নেক্সট রয়েছে ফুল নেম অফ দ্য ক্যান্ডিডেট। এখানে ক্যান্ডিডেটের ফুল নাম এখানে বসাতে হবে, ফাদার্স নেম বসাতে হবে, মাদার্স নেম বসাতে হবে। অনেকগুলো বক্স দেওয়া রয়েছে, বক্সেই বসানোর চেষ্টা করবে। নেক্সট রয়েছে জেন্ডার, এখানে মেল ফিমেল টিক দিতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস জাস্ট টিক দিলেই হবে, আমি এখানে লিখেছি বাট এটা না লিখলেও হবে, জাস্ট টিক মারলেই হয়ে যাবে। নেক্সট রয়েছে কাস্ট, কোন ক্যাটাগরি, জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটা রয়েছে, যে কাস্ট হবে সেই কাস্ট এখানে ফলো করতে হবে। যদি কোনো কাস্ট রেফারেন্স দিয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই কোন ইয়ারে, কোন ফিনান্সিয়াল ইয়ারে ইস্যুড হয়েছে এবং কোন অথরিটি ইস্যু করেছে বা প্রোভাইড করেছে তার নাম এখানে কিন্তু বসাতে হবে। নেক্সট রয়েছে আমাদের ডেট অফ বার্থ। তো এইভাবে ডেট, মান্থ, ইয়ার বসাতে হবে সংখ্যায়। নেক্সট রয়েছে ইন ওয়ার্ড। নেক্সট রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে এক্সামিনেশন নেম। এখানে দুটো বক্স যেহেতু রয়েছে তো হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি এই দুটো দিলেই এনাফ। নেক্সট রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশান, এক্ষেত্রে জিএনএম বা বিএসসি। জিএনএমের জন্য একটু ঘর আলাদা, বিএসসির জন্য একটু আলাদা রয়েছে। জিএনএম কোন বোর্ড থেকে বা ইউনিভার্সিটি থেকে পাস আউট, পাসিং ইয়ার কত সালে পাস আউট করেছো, নেম অফ দ্য নার্সিং কলেজ, যে জায়গা থেকে বা যে ইনস্টিটিউট থেকে পাস আউট করেছো সেই ইনস্টিটিউটের নাম, টোটাল মার্কস কত ছিল, অবটেন্ড মার্কস কত, পার্সেন্টেজ কত হচ্ছে এবং সেটার ক্লাস বা ডিভিশন কী হচ্ছে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন যা হচ্ছে সেটা এখানে বসাতে হবে। নেক্সট দেখো এখানে রয়েছে ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। এখানে অ্যাপ্লিকেশান যে করছে তার নাম থাকবে, তার নিচে রয়েছে ডেট, ডেটটা অবশ্যই বসাতে হবে। নেক্সট সেকেন্ড পেজে রয়েছে স্টেট নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড স্টেট, যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা বসাতে হবে উপরে, যে স্টেট থেকে প্রোভাইড করা হয়েছে সেই স্টেটের এখানে বসাতে হবে। অনেকে যারা কেএনসি বা উড়িষ্যা থেকে বোর্ডের পাস আউট ক্যান্ডিডেট রয়েছে তাদের যদি ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন থাকে তবে এখানে ডব্লিউবিএনসি বা ওয়েস্ট বেঙ্গল লিখবে এবং ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন নাম্বার দেবে। যদি কেএনসি রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে কেএনসি রেজিস্ট্রেশন নাম্বার দেবে এবং স্টেটের ক্ষেত্রেও এখানে কেএনসি বা কর্ণাটক লিখবে। একমাত্র ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন থাকলে তবে এখানে ওয়েস্ট বেঙ্গল লিখবে। নেক্সট রয়েছে ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজিয়ান হিন্দু, প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তো এখানে ডু লিখে দিতে পারো, যদি আলাদা হয় অবশ্যই প্রত্যেকটা এখানে উল্লেখ করতে হবে। নেক্সট আমাদের 16 নম্বর পয়েন্টে রয়েছে যে সমস্ত ডকুমেন্টসগুলো আমরা এখানে আপলোড করছি সেই ডকুমেন্টসগুলো এগেনস্টে আমাদেরকে টিক দিতে হবে, ক্রস দিতে হবে। তো আমাদের অ্যানেক্সার এবি দুটো দিয়েছি, সেক্ষেত্রে আমরা টিক দিলাম। নেক্সট রয়েছে সেলফ অ্যাটাস্টেড কপি অফ সাপোর্ট অফ বার্থের এখানে সার্টিফিকেট দিলাম। এখানে আরও যে সমস্ত ডকুমেন্টসগুলো আমরা প্রোভাইড করছি তার আন্ডারে বা এগেনস্টে আমরা টিক দিয়েছি। নেক্সট রয়েছে ডিক্লারেশন অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে অ্যাপ্লিক্যান্টের নাম, বাম দিকে রয়েছে ডেট, আমাদের বসানো হয়ে গেল। এবার আসছি আমরা অ্যাপ্লিকেশান বি। ডিয়ার স্যার, ইন রেসপন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, ডিএসপি এখানে যে নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে সেটা, যেই তারিখ নোটিফিকেশানটি দিয়েছে সেটি আই এখানে দিয়ে ক্যান্ডিডেটের নাম থাকবে, ডটার বা সন, বাবা বা যিনি গার্জেন রয়েছে তার এখানে নাম থাকবে, রেসিডেন্ট অফ ফুল অ্যাড্রেস এখানে বসানোর চেষ্টা করবে। তারপর এখানে সরাসরি আর কিছু করার দরকার নেই, একদম নিচে চলে আসবে, এখানে সিগনেচার বসাতে হবে, বাম দিকে ডেট এবং প্লাস বসাতে হবে। ব্যাস আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট। এই দুটো পেজ থাকছে, এর সাথে আধার কার্ড বা এখানে যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা আছে সেগুলোতে যে পিডিএফটি আমরা বানালাম এই পিডিএফটি আমাদেরকে ইমেল করতে হবে। ইমেল করার জন্য সরাসরি মেলে চলে যাবে। আমরা এখানে মেলে চলে এসেছি। তো যারা মোবাইল থেকে অ্যাপ্লিকেশান করছো জিমেল বা মেল যা অপশান রয়েছে সেই অ্যাপ্লিকেশানে চলে যাবে। সেখানে গিয়ে মোবাইল থেকে যদি করো ডান দিকে নিচে কোণে দেখতে পাবে কম্পোজ বলে একটা অপশান থাকছে, বা অনেকের ক্ষেত্রে একটি পেন্সিলের আইকন থাকে, তো পেন্সিলটার আইকন আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আমরা নিউ মেল অপশানে ক্লিক করছি। নিউ মেলে ক্লিক করলে আমাদের একটা মেল পাঠানোর জন্য যে সমস্ত ইনফরমেশানগুলো প্রয়োজন সেগুলো চলে আসবে। প্রথমে আসবে ফর্ম, যে অ্যাপ্লিকেশান করছে এখানে তার ইমেল আইডি থাকবে। তো তোমরা যখন মোবাইল থেকে অ্যাপ্লিকেশান করবে
সেক্ষেত্রে মোবাইলে তোমার এই জিমেলটা বা যেটা থেকে পাঠাতে চাইছো সেটা লগ ইন করে রাখবে। টু কাকে পাঠাবো আমরা আগেই বলে দিলাম, যে জিমেলটি এখানে নোটিফিকেশানে দেওয়া আছে সেই জিমেলটি রয়েছে dsp.rec.intech@cell.in। এই জিমেলটা আমাদেরকে এখানে বসাতে হবে। তোমরাও একইভাবে বসিয়ে দেবে dsp.rec.intake@cell.in। এই হচ্ছে আমাদের ইমেল। তো এই ইমেলে আমাদেরকে একটা মেল পাঠাতে হবে। নেক্সট রয়েছে অ্যাড এ সাবজেক্ট। এখানে সাবজেক্টে কিছু লিখতে হবে। সাবজেক্টে আমরা কি লিখব, আমরা যখন নোটিফিকেশানটি ফলো করেছি, যারা আগে আমরা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমরা ক্লিয়ারলি উল্লেখ রয়েছে যে এখানে লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর PTN 2025 ফর ডিএসপি, এবং তার নিচে যে অ্যাপ্লিকেশান করছে সেই অ্যাপ্লিক্যান্টের নাম এখানে বসাতে হবে। তো এখানে আমরা লিখে দেবো অ্যাপ্লিকেশান 5 হাইফেন দিয়ে যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করছে সেই ক্যান্ডিডেটের নাম এখানে বসাতে হবে। তো এখানে আমরা বসিয়ে দিলাম, পর এখানে ক্যাপস হয়ে গেছে, তো এটা আমাদেরকে F4 স্মল করে দিলাম। এরপর এখানে ABCD, যেহেতু অ্যাপ্লিক্যান্টের নাম ABCD দিয়ে আমরা এখানে অ্যাপ্লিকেশান করছি, তো এক্ষেত্রে আমরা এটা বসালাম। যা নাম রয়েছে সেটা এখানে বসিয়ে দেবে। এরপর আমাদেরকে এখানে একটি ফাইল অ্যাটাচ করতে হবে। যেই 10 MB ফাইলটা আমরা ক্রিয়েট করলাম, 10 MB মধ্যে যে ফাইলটা আমরা ক্রিয়েট করলাম, যেখানে আমাদের অ্যাপ্লিকেশান রয়েছে, আধার কার্ড রয়েছে, মার্কশিট রয়েছে, সমস্ত কিছু ডকুমেন্টস রয়েছে, সেই অ্যাপ্লিকেশানটা বা সেই পিডিএফটা আমাদেরকে এখানে বসাতে হবে। তো এর জন্য আমরা মেসেজের পাশে দেখতে পাচ্ছি ইনসার্টে আমরা ক্লিক করে নেব। ইনসার্টে ক্লিক করে নিলে আমাদের অপশান চলে এসেছে অ্যাটাচ ফাইল সিগনেচার। তো আমরা অ্যাটাচ ফাইলে ক্লিক করলাম। অ্যাটাচ ফাইলে ক্লিক করার পর ব্রাউজ দিস কম্পিউটার, এখান থেকে আমরা যেই জায়গাতে আমাদের ডকুমেন্টস রয়েছে সেই জায়গাতে আমরা চলে যাব। তোমরা মোবাইল থেকেও দেখে নেবে কোন ফাইলে তোমরা এই ডকুমেন্টসটি রাখছো বা পিডিএফটি রাখছো, সেই জায়গা থেকে গিয়ে তোমরা কালেক্ট করে নেবে। তো সরাসরি আমরা যেখানে আমাদের রয়েছে সেই জায়গাটা আমরা চলে যাচ্ছি। তো এখানে আমাদের রয়েছে অ্যাটাচ ফাইল। আমাদের ফাইল দেখো এখানে অ্যাটাচ হচ্ছে, এটা রয়েছে আমার 2 MBর মধ্যে। তো ম্যাক্সিমামের ক্ষেত্রেই এখানে পিডিএফ করলে 10 MBর মধ্যেই অনেক কিছু ধরানো যায়, এবং যে সমস্ত ডকুমেন্টসের কথা এখানে বলা হয়েছে সেগুলো কিন্তু 10 MBর মধ্যেই হয়ে যাবে। তো এরপর আমরা জাস্ট সেন্ড অপশান এখানে পেয়েছি, সেই সেন্ড অপশানে ক্লিক করে দেবো। তাহলে আমাদের অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে। তোমরাও তোমাদের মোবাইল থেকে এভাবে ফাইল অ্যাটাচ করবে। মেল অ্যাড সাবজেক্টের জায়গায় অ্যাপ্লিকেশান ফর PTN 2025 ABCD বা এখানে যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করছে তার নামটা দেবে, দিয়ে এখানে সেন্ড করে দেবে। আমাদের অ্যাপ্লিকেশান সেন্ড হয়ে গেল।